দর্শক, আপনারা জানেন যে আগামীকালকে চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চট্টগ্রামের বাঁশখালীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ বিষয়ে আরও খবর জানবো, আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ আছেন আমাদের সাথে যুক্ত। তামিম, সরকার প্রধান চট্টগ্রাম যাচ্ছেন এবং এ নিয়ে তার নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, পাশাপাশি তার দলীয় যে নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আমরা কিন্তু সকাল থেকেই বাঁশখালী উপজেলায় আছে এবং আমার পিছনে দেখছেন যে প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে কিন্তু এই যে স্টেজ তৈরি করা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু দুর্যোগ ও ত্রাণ বিষয়ক যে মন্ত্রী আছেন তিনি কিন্তু এখানে পরিদর্শন করেছে এবং সেই পরিদর্শনের পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে ত্রাণ বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু বিভিন্ন ধরনের অনুদান প্রদান করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এবং ত্রাণ বিতরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পর্যাপ্ত অর্থও কিন্তু ছাড় করা হয়েছে। সেই প্রেক্ষিতেই তারা এই ধরনের যে চট্টগ্রামের বন্যা দুর্গত যে এলাকাগুলো আছে সেখানে তারা ত্রাণ বিতরণ করবে এবং প্রধানমন্ত্রী যেহেতু আসছেন সেই প্রধানমন্ত্রী আসাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন যে তিনি যদি আসেন তখন নিজ চোখে যদি দেখেন সেখানে আরও অনেক সুবিধাও তারা এই বন্যা দুর্গত মানুষ তারা পাবেন বলে তারা আশা প্রকাশ করেছেন, মন্ত্রী আশা প্রকাশ করেছেন। এছাড়াও তার আগমন, প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে স্থানীয় যারা সাধারণ মানুষ আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে এবং স্থানীয় নেতাকর্মী যারা আছে তাদের মধ্যেও কিন্তু একটি উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি এবং তারা যেটা বলছেন যে অনেকদিন পরে চট্টগ্রাম মাটিতে পা রাখছে এবং সরকার গঠনের পরে বাঁশখালী মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী। সেই ক্ষেত্রে তাদের যে আনন্দ, বাঁধ ভাঙা আনন্দ সেটি যেমন আছে এবং তাদের যে চাওয়া পাওয়া আছে সেটিও তারা তাদের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এছাড়াও আমরা কথা বলেছি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, যে চট্টগ্রামের এই বাঁশখালী সহ যে কয়টা স্পটে তিনি যাবেন সেখানে তার যে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এসএসএফ থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে পুলিশ, র্যাব প্রত্যেকেই কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আশেপাশে যে এলাকাগুলো আছে সেখানেও তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী আগমনকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই ছিল চট্টগ্রাম বাঁশখালী থেকে আমার কাছে সবচেয়ে সংবাদ। রঞ্জু। তামিম, আপনাকে ধন্যবাদ।